আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা সবাই? নিশ্চয়ই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে পেঁয়াজের কলির একটি দারুণ টেস্টি রেসিপি শেয়ার করব। আশা করছি পুরো ভিডিওতে থাকবেন। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাচ্ছি। রেসিপিটি তৈরি করার জন্য এখানে প্রথমে আমি চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল। এখন দিয়ে দেব মাঝারি সাইজের একটা পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু নেড়ে নেব। পরে দিয়ে দেব রসুন কুচি। এখানে আমি বড় সাইজের রসুনের অর্ধেকটা নিয়েছি। এগুলো এখন ভেজে নেব। এখন দিয়ে দেব একটা আলু ও স্বাদ মতো লবণ। আবারও নেড়ে মিশিয়ে নেব সমস্ত উপকরণ। মেশানো হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে জাল করব 2 মিনিট। 2 মিনিট পর ফিরলাম। এখন আবারও একটু নেড়ে চেড়ে সমস্ত উপকরণ মিশিয়ে নেব। এ পর্যায়ে আমি দিয়ে দেব 2টা টমেটো। এখানে আমি 2টা টমেটো নিয়ে নিয়েছি। এখন আলু ও টমেটো আবারও নেড়ে একটু ভেজে নেব। ভেজে নেওয়ার পর এ পর্যায়ে আমি দিয়ে দেব পেঁয়াজের কলি। আর এগুলো আমি মাঝারি সাইজ করে কেটে নিয়েছি। সবগুলো একইভাবে কেটে নিয়েছি। এখন এগুলো প্যানে দিয়ে দেব। আর পেঁয়াজের কলিগুলো অ্যাড করার পর এখন আমি দিয়ে দেব 6-7টা কাঁচামরিচ। এখন সমস্ত উপকরণ ভালোভাবে মিশিয়ে নেব। একটু উল্টে পাল্টে সমস্ত উপকরণ ভালোভাবে মিশিয়ে নিতে হবে যাতে সমস্ত উপকরণ মিশে যায়। এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব আর ঢেকে জাল করব 4-5 মিনিট। ফিরলাম 5 মিনিট পর। আবারও নেড়ে নেব সমস্ত উপকরণ ভালোভাবে মিশিয়ে নেব। ঢাকনা দিয়ে ঢেকে আরও কিছুক্ষণ জাল করব লো হিটে। কিছুক্ষণ পর আবার ফিরলাম। দেখেন সমস্ত কিছু আমার সিদ্ধ হয়ে গেছে। আবারও নেড়ে নেব কিছুক্ষণ নেড়ে নেওয়ার পর এগুলো এক সাইডে রেখে দেব। আর দিয়ে দেব একটা ডিম। ডিমটা দেওয়ার পর নেড়ে নেব। আর নেড়ে ডিমটা একটু ভেজে নেব। ডিমটা ভাজার পর এখন আমি সমস্ত উপকরণ ভালোভাবে মিশিয়ে নেব। ডিমটা সবজির সাথে মিশিয়ে ভেজে নেব। এ ভাজিতে আমি কোনো এক্সট্রা মশলা ইউজ করি নাই, আপনারা চাইলে ব্যবহার করতে পারেন। এখন আমি সবশেষে এখানে অ্যাড করে দিব ধনিয়া পাতা। আর ধনিয়া পাতাটা অ্যাড করার পর আর বেশি জাল করব না, চুলাটা অফ করে দেব। ধনিয়া পাতাটা মিশিয়ে নেব ভালোভাবে। রান্নাটা আমার হয়ে গেছে, আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা পারফেক্ট হয়েছে। এখন আমি এটাকে সার্ভিং ডিশে সার্ভ করে নিচ্ছি। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন রেসিপিটি কত ইজি ও পারফেক্ট হয়েছে। রেসিপিটি খুব সহজভাবে তৈরি করার চেষ্টা করেছি। গরম ভাতের সাথে এমন ভাজি থাকলে প্লেটের ভাত শেষ হয়ে যাবে। আপনারা চাইলে রুটি পরোটা দিয়েও এটা পরিবেশন করতে পারেন। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন আর বেশি বেশি শেয়ার করে দিবেন। আর এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আবারও হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।